এই ন্যায়পরায়ণ শাসক যদি থাকে তাহলে জাতি সব জায়গায় ইনসাফ ভিত্তিক ভূমিকা পায়। ইনসাফ ভিত্তিক সরকার তার দায়িত্ব পালন করে মানুষের কল্যাণে কাজ করতে পারে। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হচ্ছে সূরা হাদীদের। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে আল্লাহর রাসূলদেরকে পাঠিয়েছেন, তাকে বিল বাইয়িনা সুনির্দিষ্ট তাদের বিধান দিয়ে, কিতাব দিয়ে, এবং তাদেরকে মিজান দিয়ে পাঠিয়েছেন। লিয়াকুমান নাস বিল কিসত, কেন? যে ইনসাফ কায়েম করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীরা সবাই ইনসাফের ভিত্তিতে কাজ করেছেন, কিন্তু সেই নবীদের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারাই ইনসাফকে রূপ দিতে পেরেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম উপমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা লাভ করেছিলেন। এই কথাটাই এই আয়াতে বলছেন যে আমি এই ইনসাফ কায়েম করার জন্য নবীদেরকে তিনটা জিনিস দিয়েছি, বাইয়িনা, কিতাব এবং মিজান। আর দিয়েছি কি? ওয়ানজালনা হাদিদা, আমি লোহা দিয়েছি, লোহা নাযিল করেছি। বাসুন শাদীদা, এটা অনেক বেশি শক্তি সম্পন্ন জিনিস। কেন? মানাফিউ লিন-নাস, এর মধ্যে অনেক কল্যাণ আছে। আচ্ছা, নবীদের কাহিনীর সাথে এইখানে লোহার কি ব্যাপার আছে? লোহা পাওয়ার, লোহা কি কড়াই উৎপাদন করার জন্য শুধুমাত্র? লোহা কি আপনার জানালার দরজা করার জন্য? না। ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছিল, সেই পলাশির প্রান্তরে তাদের কামান ছিল। সুলতান মোহাম্মদ ফাতেহ মোহাম্মদ, নাম শুনেছেন আপনারা? যিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। বিস্ময়কর পৃথিবীর সেই বিজয়কে সেই দিন বাস্তবে রূপ দিয়েছিলেন। তাদের বিরাট বিরাট শক্তি সম্পন্ন কামান ছিল। এক একটি কামান এখন তো সহজে অনেক কিছু মিসাইল হয়, 1000 মাইল, 1500, 2000, 3000 মাইল দূরে চলে যায়। সে সময় সেরকম ছিল না। এরকম কামান বড় বড় ক্রেনে করে টেনে নিয়ে যেত হতো, কিন্তু সেটা লোহা দিয়ে তৈরি করা ছিল। পৃথিবীর রাজনীতি পরিবর্তন করে দিয়েছিল। আল্লাহ তাআলা এটাই বলতে চাচ্ছেন যে এই লোহা আমি সৃষ্টি করেছি, বাসুন শাদীদ, তাতে অনেক শক্তি ছিল। কেন? সেটা হচ্ছে মানাফিউ লিন-নাস, মানুষের জন্য অনেক বেশি কল্যাণ সেখানে নিহিত আছে। সেটাই হচ্ছে লোহা, পাওয়ার। ইনসাফ ভিত্তিক শক্তির যদি পাওয়ার না থাকে তাহলে সেই ইনসাফ কোনদিন কার্যকরী হয় না। বাংলাদেশের জালিমরা তাদের এই পাওয়ারকে চ্যালেঞ্জ করেছেন আমাদের ছাত্র জনতা। 12 গুলি, ভয়কে জয় তারা করেছিলেন। অবশ্যই সেখানে ওই সবচেয়ে বড় পাওয়ার, তার ভিতরে ইমানি পাওয়ার তৈরি হয়ে গিয়েছিল। আমাদের ছাত্র জনতা যখন বুক চিতিয়ে দাঁড়িয়েছে তখন তাদেরকে চ্যালেঞ্জ করার আর কোনো শক্তি থাকে নাই। এখন সেই শক্তি রাষ্ট্র ক্ষমতা আছে, তাদের সমর্থনে আমাদের সরকার, এই সরকার সেই পাওয়ার দিয়ে তাদেরকে এখন বিচারের আওতায় এনেছেন। এবং আমরা দাবি করব এদের যেন উপযুক্ত বিচার হয়ে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের কাছে একটা নজির স্থাপন হয় যে কোনোদিন কোনো ফ্যাসিস্টরা তারা বিনা বিচারে তারা যেতে পারে না। বাংলাদেশের জনগণ যেন সেটা প্রমাণ করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আমাদের সমাজকে পরিবর্তনের জন্য অবশ্যই শক্তির প্রয়োজন, কল্যাণকর শক্তি।